গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা কিছু আর আমি দেখো সকালবেলায় ছোলা আলু ভাজা করছি। এটা মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য সকালবেলায় আর কি, চা দিয়ে খুব ভালো লাগে। তোমরা তো ডেলি দেখো, আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো, অনেক দিন করেছি, তো আজকেও করছি। আর আজকে হচ্ছে একাদশী উপবাস, তো মা তো ওইদিকে খাচ্ছে আর দেখো আমি খাওয়া স্টার্ট করেছি চা দিয়ে। হেভি লাগে কিন্তু মুড়ি দিয়ে। এটা যখন গঙ্গা স্নান করতে যেতাম বহরমপুর, তখন দেখতাম না এটা মানে বিক্রি করছে, তো এটা কিনে মুড়ি দিয়ে খেতাম, স্নান টান করে এটা খেতাম, খুব ভালো লাগে। আর আজকে চায়ের রঙটা দেখো, এত সুন্দর কালারটা, হেভি লাগছে তাই না? তো খুব মিষ্টিও হয়েছিল, যেমন কালারটা তেমন মিষ্টিও হয়েছে, খেতে দারুণ। এটা বহরমপুরে খেয়েছিলাম, মানে আমার মনে পড়ে গিয়েছিলো তাই বললাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। তো আজকে চলে এলাম দেখো 8টার সময়, এখন ঘড়িতে বেজে গেছে 8টা। তো আজকে একটু তাড়াতাড়ি আমি মানে উঠেছিলাম, তারপর তোমরা তো দেখলে যে চাটা খেলাম, আলু ভাজলাম, মানে সবার থেকে আগে উঠেছি, সব কিছু করলাম, কাজ বাজগুলো, বাসি কাজ। তারপর মা পালন করলো আজকে, কালকে মা একাদশী উপবাস ছিল, আমি করিনি একটাই কারণে, তোমরা বুঝে গেছো, তো করতে পাবো না বলেই করিনি। তো মা করেছিল একাদশী, তো মা একাদশী করা, পালন করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া। তারপর আমি যেটা ভাজলাম, খাওয়া দাওয়া, চাটা সব কিছু খাওয়া দাওয়া হলো। তারপরে একটু তাড়াতাড়ি চলে এলাম, আর আজকে একটু তাড়াতাড়ি সব কিছু রান্নাবান্নার জন্য জোগাড় যন্ত্র না করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, কী কী রান্না করব সেগুলো। আর মা একটু প্রাইমারি স্কুল গেল, যেহেতু স্কুল নয় এখন, কিন্তু কালকে ভোট, তোমরা তো জানোই, সেই জন্য স্কুলটা গেল, মার কাছে চাবি ছিল, তো স্কুল গেল, ম্যাডাম বলেছিল, সেই জন্য স্কুলেও মা একটা কাজ করে, তো যাই হোক, তো সেই জন্য আমাকে বললো যে তুই সব কাজবাজগুলো করে রাখিস, আর আমিও থাকবো না, যেহেতু আমিও একটা জায়গায় যাব। তো তোমাদেরকে আমি এখন বলছি না কোথায় যাব, তো আমি কোথায় যাব সেটা জানতে হবে, আমার পুরো ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সব কিছু বুঝতে পারবে বন্ধুরা। তো আমি এখন রেডি করিয়ে রাখলাম, মা এসে রান্না করবে, আমাকে বলেছে যে তুই রেডি করে রাখিস। সব আলু কাটলাম, শাক বাছলাম, বাটা কাটা সব কিছু, জল এনে একদম রান্নার শালায় সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটি দেখছো, একটা লাইক দাওনি, তারা একটি টুক করে লাইক দিয়ে দাও। আর যারা আমার নতুন বন্ধু হয়ে প্রথম থেকে শেষ অবধি আমার এই পুরো ভিডিওটা দেখবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার প্রত্যেক ভিডিওগুলি ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়, আর সেই নোটিফিকেশন দেখে আমার প্রত্যেক ভিডিওগুলি তোমরা দেখতে পারো। তো যাই হোক, আমি পরে আসছি একদম রেডি হয়ে, ঠিক আছে? তো তোমরাও আমার সঙ্গে চলো, আমি রেডি হয়ে আসছি কিন্তু এখনই। বন্ধুরা, অনেকক্ষণ পরেই আবার চলে এলাম, দেখো তোমাদেরকে বললাম যে মা রান্না করবে, আমি ঠিকঠাক করব করে দিলাম, মা রান্না করবে এসে, কিন্তু মার অনেক দেরি হয়ে গেছিলো, দেখলাম যে মা আসছেই না, তো ততক্ষণে আমি রান্না করছিলাম, আমি 2 তরকারি রান্না করলাম। তারপর দেখো, এই দেখো আমি একদম রেডি, এই দেখো, আর সুতির শাড়ি পরলাম, মূর্তি কোনো কিছু পরলাম না, শুধু শাড়ি ব্লাউজটাই পরে নিলাম, তো সুতি বলে আরও পরলাম শাড়িটা। তো চলো এখন যাই। আর দেখো এত রৌদ্র, আজকেও প্রচণ্ড রৌদ্র, আর এখনকার টাইম শুধু রৌদ্র প্রত্যেক দিন, দেখো আবার ঘেমে গেছি। তো চলো এখন যাই, বেশি দেরি না করে, মোড় যাবো, তারপর আবার টোটো ধরবো। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমাদের মোড়, তো জানি না টোটো পাবো কি, ঘুরিতে বেজে গেছে 11টা। তো চলো, চলে এসছি। এইমাত্র টোটো থেকে নামলাম, আর এটা কি বলো তো? হ্যাঁ বন্ধুরা, যেটা তোমরা ভাবছো সেটা, এটা হচ্ছে পোশাকের হাট, জামা কাপড়ের হাট আর কি। তো এতক্ষণে এটা বলিনি, তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। তো যাই হোক, এটুকুটাই আমি শেয়ার করেছিলাম, আর মোবাইল বাস্ট হয়ে যাবে বলে আমি বেশি ভিডিও করিনি। চলে এলাম, দেখো টোটো থেকে নামলাম, আর এতটা রোদ, আমার চুলগুলো অবস্থা দেখো, ঢেলে হয়ে আছে।
এখানে একটু দাঁড়ালাম আর দিশায় দেখো আমাকে দেখে, দিশায় দেখো আর আরও বান্ধবীরা সবাই মিলে চলে এলো। এখন চলো রোদ দিতে মনে হচ্ছে যে একটু স্নান করবো। মা তো রান্না হয়ে গেছে মনে হয় মার, আমি তো রান্না করেছিলাম, মা হয়তো বাড়িতে দুটো রান্না করছে। তো কী কিনেছি চলো। তো দেখো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে একটু গলা থেকে স্নান করে এলাম। তারপর দেখো ভাবলাম যে চারটে খাবো, তো সেই সঙ্গে ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করিয়ে দেয় কী কী রান্না হয়েছে আজকের মেনু। তো এটা হচ্ছে আমি আলুতে, দেখলে তো সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি খেতে বাকি। আর এখানে তো সকালকার তরকারি ছিল। আর এই যে লালতির শাক, তো আমি আলু আর লালতির শাক এটা আমি করে গিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম যে দুটো করলাম। আর এই ডিমের ঝোলটা মা করেছে, মানে ডিমের ঝোলটা আমি আর আমার মামার মেয়ে খাবো বলে দুজন মিলে মানে ও খেয়ে নিয়েছে। আর দেখো এখানে আছে খাসির মাংস, তো খাসির মাংস সবাই খায়, শুধু আমি আমার মামার মেয়ে এসছে, মামার মেয়ে আর আমি খাই না বলে আমাদের জন্য ডিম করেছিল, আর ওরা সব খাসির মাংস আজকে খেলো। তো গুড আফটারনুন বন্ধুরা। তো আমি খাওয়া দাওয়ার পর একদম শুয়ে গিয়েছিলাম, তারপর 2 ঘন্টা ঘুম দিয়ে এখন আমি উঠলাম। তো তোমরা তো দেখলে যে আমি হাট গিয়েছিলাম, তো হাট থেকে আমি কি কি কিনে আনলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। বেশি কিছু কিনে আনিনি, কিন্তু যেগুলো কিনে এনেছি সেইগুলো তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখো, ভালো লাগবে আর কমেন্টে জানাবে যে কোন জিনিসটা কেমন হয়েছে। মাত্র 3টে জিনিস। তো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, তোমরা দেখিয়ে বুঝে গেছো বাড়িতে 3টে গামছা আছে, কিন্তু গামছাগুলো না একদম খারাপ হয়ে গেছে, সেই জন্য এই দেখো একটা গামছা কিনে আনলাম। এরকম গামছা সত্যি কথা বলতে ছোটো থেকে বড় হলাম, এরকম রঙের গামছা কোনো দিন আনিনি আমাদের বাড়িতে, তাই প্রথম আজকে এনেছি আমি। মানে শুধু লাল হয়, তারপর সবুজ হয়, তারপর গোলাপি কালারের একটু হয় না, যেটা লাল টাইপের একটা হয় চেরি, ওই কালার, ওইগুলোই হয়। তো এটা খুব ভালো লাগলো বলে নিলাম। গামছাটাও বেশ বড়, অনেকটা বড় আছে গামছাটা, অনেকটা বড়। তারপর নিয়েছি দেখো, এটা হচ্ছে নাইটি, আমার নাইটি, এই দুটো নাইটি দেখছো পরছি, এই দুটো নতুনই ছিল, কিন্তু এই গরমে পরে একদম খারাপ হয়ে গেল, রঙগুলো ছুটে গেছে, সেই জন্য মানে রঙগুলো রোদ্রুতে খেয়ে নিয়েছি, যে রোদ্রু। এই নাইটিটা নিয়েছি, দুটো নিলাম। কেমন হয়েছে? একদম গোল কালারের। দেখো এটা দেখতে কিন্তু খুব সুন্দর, পাতলা টাইপের, একদম পিওর সুতি। আর এই দেখো আর একটা, এটা হচ্ছে লাল কালার, রেড কালারের, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো সামনের দিকটা দেখো, এই দেখো কত সুন্দর, তাই না? এটা হাত লাগানি বলেছে, হাতটা লাগিয়ে নিতে বলেছে, বুকের দিকে হাত আছে তাই বলেছে আমাকে। আমি আদৌ জানি না যে আছে কি না, যদি না থাকে তো আমি যে কী করবো তাই ভাবছি। আছে মনে হচ্ছে, হ্যাঁ এই দেখো হাত আছে। আমি ভেবেছিলাম যে নেটই না থাকতো না, তাহলে আমি বগল কাটা, না আমাদের তো গ্রামে বাড়ি, তো বগল কাটা এরকম নাইটি চলে না, সেই জন্য আমি একদম এক্সাইটেড হয়ে গেছিলাম। কেমন হয়েছে বন্ধুরা বলবে? একটা রেড কালারের আর একটা এই দেখো পিঙ্ক আছে, ব্লু কালারের। এটা কালো নয় কিন্তু, ব্লু আর পিঙ্ক, এই দুটোই, এই 3টে জিনিসই নিয়েছি মাত্র, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাই দেখাচ্ছিল। আর এটার জন্যই প্রথম থেকে তোমাদেরকে আমি চমকে দিয়েছিলাম যে কোথায় যাচ্ছি, কি করছি। তো যাই হোক, তোমরা দেখেও নিলে, তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তো কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর যারা প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা দেখছো, তারা একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, এইভাবেই তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আর বেশি বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আর এডিটিংয়ের প্রবলেম হচ্ছে, তাই এখানে এন্ড করছি।
তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।